এবার আসেন আমাদের প্রথম যে টপিক সেটার দিকে চলে আসে। প্রথম টপিক থার্মোমিটার। আমি কিন্তু তাপ গতিবিদ্যা অধ্যায়ের নামটা নিয়ে অনেক কিছু কথাবার্তা বললাম। তাপ কী জিনিস, তাপের গতি কী জিনিস, এক জায়গা থেকে আরেক জায়গায় তাপের যে গতি হয়, এক জায়গা থেকে যে আরেক জায়গায় তাপের মুভমেন্ট হয়, ফ্লো হয়, সেটা কী জিনিস এগুলো বুঝালাম। এবার আসেন থার্মোমিটারটা পড়ি। থার্মোমিটার মানে যার মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হবে। সো তার আগে একটু বোঝার চেষ্টা করি থার্মোমিটারের কী দরকার, থার্মোমিটার না হলে কী হতো। কোনো কিছুকে টাচ করি তো আমরা বুঝে যাই, টাচ করে কি আমরা ভুল ইনফরমেশন পাই নাকি সঠিক ইনফরমেশন পাই, এগুলো আসেন বোঝার চেষ্টা করি। সো ধরে নিচ্ছি ভাই এটা একটা রুম, এই যে রুমের মধ্যে এক কাপ চা আছে। সো ইনিশিয়ালি ধরে নিচ্ছি চায়ের টেম্পারেচার হচ্ছে ভাই 70 ডিগ্রি সেলসিয়াস, আর রুমের মধ্যে আছে ভাই এয়ার, ধরে নিচ্ছি এয়ারের টেম্পারেচার হচ্ছে ভাই 25 ডিগ্রি সেলসিয়াস। হতেই পারে ইনিশিয়ালি, তাই না? খুবই ভালো জিনিস। আচ্ছা, এখন আমাকে বলেন ভাই, ডেফিনেটলি রুমের মধ্যে ভাই জানালা থাকবে। সো এটা হচ্ছে উইন্ডো, ঠিক না? ডোর, উইন্ডো অনেক কিছু থাকবে। এ পাশে জানালা আছে, এ পাশেও জানালা আছে। সো জানালা থাকে মানে কি ভাই বলেন তো? কন্টিনিউয়াসলি বাইরে থেকে ভিতরে বাতাস ঢুকবে এবং ভিতর থেকে বাইরে বাতাস যাবে, মানে বাতাসের আদান প্রদান হবে রুমের মধ্যে। এইটা একটা ঘটনা ঘটবে, এর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটবে। সেটা কি বলেন? চা এবং এয়ার টাচ করে আসছে না ভাই? চায়ের মলিকুলগুলো বেশি ছোটাছুটি করবে, এয়ারের মলিকুলগুলো আস্তে আস্তে ছোটাছুটি করবে। সো চা এবং এয়ার এর পার্টিকেলগুলো যখন একসাথে টাচ করা অবস্থা যাবে, তখন চায়ের মলিকুল থেকে এয়ারের মলিকুলে গতিশক্তি ট্রান্সফার হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে টি থেকে এয়ারে হিট যাবে ভাই। স্বাভাবিক নেই জিনিসটা, যেহেতু টেম্পারেচার ডিফারেন্স আছে। যতক্ষণ পর্যন্ত তাদের উভয়ের টেম্পারেচার সেম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হিট যাবে। সো চায়ের তাপমাত্রা ভাই কমতে থাকবে, এয়ারের টেম্পারেচার বাড়তে থাকা উচিত, কিন্তু এয়ারের টেম্পারেচার বাড়বে না। রিজন কি ভাই বলে দিই। রিজন হচ্ছে ভাই দেখেন বাইরে থেকে ভিতরে বাতাস ঢুকতে আছে, বেরোতে আছে। সো নতুন বাতাস জায়গা দখল করে ফেলবে, আগের পুরাতন বাতাস বাইরে চলে যাবে। সো কন্টিনিউয়াসলি এয়ার টি থেকে এয়ারে হিট যাচ্ছে, বাট এয়ার অনেক বেশি পরিমাণে হয়, কারণ এখানে তো আর অল্প এয়ার না ভাই, পুরো পৃথিবীর এয়ার কানেক্টেড। সো এই চায়ের অল্প হিট পুরো এয়ারটাকে গরম করতে পারে না। সো চায়ের টেম্পারেচারই কমে, এয়ারের টেম্পারেচার আগের মধ্যে থেকে যায়। সো চায়ের টেম্পারেচার কমতে 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 একটা সময় গিয়ে এমন হয়ে যায় চায়ের টেম্পারেচার হয়ে গেছে ধরেন 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বাট এটা কিন্তু ইট টেক্স টাইম, অনেক টাইম লাগে, কিন্তু এক দুই ঘন্টা লেগে যেতে পারে। আমরা ধরুন কোনো একটা রুমে চায়ের কাপ রেখে বাইরে চলে গিয়েছিলাম, একদিন পরে আসলাম, এক্সপেক্ট করবো গরম চা খাবো, বাট এসে দেখি চা ঠান্ডা হয়ে গেছে। রিজন কি? চায়ের সাথে এয়ারের কন্টিনিউয়াসলি হিট আদান প্রদান হয়েছে, এই কারণে চা ঠান্ডা হয়ে গেছে, এয়ারের টেম্পারেচারে চলে আসে, ঠিক না? সো আমি এখান থেকে যে জিনিসটা বলতে চাচ্ছি ভাই, যে কোনো একটা রুমে আপনি যদি কোনো একটা বস্তুকে রেখে বাইরে চলে যান, অনেকক্ষণ পর যদি এসে ওই বস্তুটাকে হাত দেন, তাহলে আপনি যে টেম্পারেচারটা বস্তুটার মধ্যে পাবেন, সেই টেম্পারেচারটা হচ্ছে সেইখানকার এয়ারের টেম্পারেচারের সমান, পরিবেশের তাপমাত্রা সমান। কারণ সব কিছুই আলটিমেটলি যেহেতু টাচ করা অবস্থায় আছে, আমার সাথে পরিবেশের টাচ একটা আছে, বা সবার সাথে সবার একটা টাচ আছে। হিউম্যান বডি তো একটা যন্ত্রের হিসাব আলাদা, বাট যেটার মধ্যে লাইফ নাই সেই জিনিসটার সাথে যেহেতু পরিবেশের একটা টাচ আছে, সো কন্টিনিউয়াসলি হিটের আদান প্রদান হয়। সো একটা সময় গিয়ে সব বস্তুই পরিবেশের তাপমাত্রার সমান তাপমাত্রা কিন্তু চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আপনার রুমে থাকা একটা স্কেল আছে, আপনার রুমে থাকা একটা খাতা আছে, নোট খাতা, স্কেল। এটা হচ্ছে মেটালিক একটা স্কেল, স্টিলের স্কেল। আপনি দুটাকে টাচ করে দেখেন, খাতাকে টাচ করবেন, স্কেলকে টাচ করবেন। আপনার কাছে কি মনে হবে বলুন? একদম অনেস্টলি বলবেন, আপনার কাছে কি মনে হবে? ডেফিনেটলি আপনার কাছে এরকম মনে হবে যে স্কেলটা তুলনামূলক ভাই ঠান্ডা, তুলনামূলক, হ্যাঁ, আর খাতাটা ভাই তুলনামূলক গরম। মানে একে অপরের সাথে যদি তুলনা করি, তাহলে স্কেলের তুলনায় খাতা কিন্তু গরম। এরকম না ঘটনা? বা আপনি যদি এক বালতি পানিতে গিয়ে বা ওয়াশরুমে গিয়ে এক বালতি পানিতে যদি আঙুল ডুবিয়ে দেন, আপনার কাছে কিন্তু ঠান্ডা লাগে, কিন্তু খাতায় টাচ করলে খাতাটা আবার গরম লাগে তুলনামূলক। মানে আমাকে বলেন, আসলে কি এরা একজন ঠান্ডা আরেকজন গরম? বলুন, ট্রাই করুন। উত্তর হচ্ছে না। উত্তরটা কি ভাই? ধরেন আপনার কাছে ধরেন এক বালতি পানিও আছে, ধরে নেন এক বালতি পানিও আছে, ধরেন এই জায়গায় এক বালতি পানিও রেখেছেন, এই যে এক বালতি পানিও রেখেছেন। সো দেখেন এই খাতা, পানি, মেটাল সব কিছু তো বাতাসের সাথে কানেক্টেড, তাই না? সো খাতা, মেটাল, পানি সবসময় বাতাসের সাথে তাপের আদান প্রদান হবে, ততক্ষণ পর্যন্ত বাতাসের সাথে আদান প্রদান হবে। ধরে নিচ্ছি এরা যেই জায়গাটাতে আছে সেখানে এয়ারের টেম্পারেচার হচ্ছে ভাই 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এরপর আপনি যদি খাতা
খাতা, পানি এবং স্কেলকে কোনো একটা রুমে, যে রুমে টেম্পারেচার 25°C, সেখানে যদি এদেরকে রেখে দেন, এরাও কিন্তু কন্টিনিউয়াসলি হিট হারিয়ে হারিয়ে সবারই টেম্পারেচার 25°C হবে। এরও টেম্পারেচার 25°C, এরও টেম্পারেচার 25°C, এরও টেম্পারেচার কিন্তু 25°C। বুঝতে পারলাম? মানে সবারই তাপমাত্রা সমান হয়ে যায়। তো সবার তাপমাত্রা সমান, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই ঠান্ডা এই গরম। তাহলে আমরা যখন কোনো কিছুকে টাচ করি, তাহলে কি আমরা রিয়েল টেম্পারেচার সম্পর্কে ধারণা পাই? উত্তর হচ্ছে না। আমরা যখন ভাই কোনো কিছুকে টাচ করি, দেখেন ভালো মতো বুঝবেন, আমরা যখন কোনো কিছুকে টাচ করি তখন আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ভাই সেন্সেশন। ওকে, সেন্সেশন। সো সেন্সেশন আমাদেরকে টেম্পারেচার সম্পর্কে ধারণা দেয় না। টেম্পারেচার সম্পর্কে ধারণা দেয়। সেন্সেশন আমাদেরকে যে জিনিসের সম্পর্কে ধারণা দেয় সেটা হচ্ছে ভাই রেট অফ হিট ট্রান্সফার, অর্থাৎ তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ হওয়ার যে হার, রেট অফ হিট ট্রান্সফার। সো ভালো মতো বুঝবেন, আমরা যখন কোনো বস্তুকে টাচ করি তখন আমাদেরকে তাপমাত্রা সম্পর্কে আমরা ধারণা পাই না, আমরা ধারণা পাই রেট অফ হিট ট্রান্সফার সম্পর্কে। সো এখন আমাদেরকে বলেন এইটা কি দ্বারা তৈরি? স্কেলটা, মানে স্কেলটা মেটাল দ্বারা তৈরি। মেটালটা কি খুব সুন্দর তাপ পরিবাহী না ভাই? মেটালটা খুব সুন্দর তাপ পরিবাহী। সো আমি যখন এই মেটালটাকে টাচ করি তখন আমার শরীরটা, হিউম্যান বডি টেম্পারেচার কত, 38.4°C এরকম কিছু, মেটালের টেম্পারেচার হচ্ছে 25°C। সো আমার বডি থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মেটালে তাপ যায়। সো মেটালটা তাপ পরিবাহী হওয়ায় খুব দ্রুত তাপ যায়। খাতাটা তাপ অতটা ভালো পরিবাহী না হয়, খাতাতে খুব ধীরে ধীরে তাপ যায়। সো এই কারণে মেটালটা ঠান্ডা মনে হয়, খাতাটাকে গরম মনে হয়, বাট আদতে কিন্তু সবারই টেম্পারেচার কিন্তু সমান। বোঝা গেল বিষয়টা? বুঝলেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। সো তাপমাত্রা আর তাপ সম্পর্কে একটা বেসিক আপনাদেরকে বিশাল বড় একটা ধারণা দিয়ে দিলাম। সো বুঝতেই পারছেন এখন তাহলে আমরা এই টপিকটা থার্মোমিটার কেন পড়ছি ভাই? থার্মোমিটার পড়ছি কারণ হচ্ছে ভাই আমরা টাচ করে কোনো কিছু তাপমাত্রা সম্পর্কে অ্যাকচুয়াল ধারণা পাই না। সো আমাদের ডেফিনেটলি একটা তাপ পরিমাপক যন্ত্র দরকার, কারণ টাচ করলে তো অ্যাকচুয়াল ধারণাটা পাচ্ছি না। সো আসেন এবার আমরা থার্মোমিটার পড়বো। তার আগে একটা ছোট্ট এমসিকিউ আপনারা আমাকে উত্তর দিয়ে দিন, বলবেন এটা। কোয়েশ্চেনটা কি ভাই? দেখেন প্রথম কোয়েশ্চেন চুয়েটে এসেছিল 2009 সালে। যখন তুমি তোমার আঙ্গুল দিয়ে এক খণ্ড বরফকে স্পর্শ করো তখন শক্তি প্রবাহিত হয়। দেখেন তাপ প্রবাহিত হয় বা শক্তি প্রবাহিত একই জিনিস। গতিশক্তি প্রবাহিত হয় কোথা থেকে কোথায় বলুন? ডেফিনেটলি আমার শরীর গরম, বরফ ঠান্ডা। সো আমার শরীর থেকে বরফে কন্টিনিউয়াসলি তাপ যাবে, তোমার আঙ্গুল থেকে বরফের দিকে। সো এটাই হবে সঠিক উত্তর। বাকি অপশন আর পরে দেখারও দরকার নেই। বুঝতে পারলাম? ওকে।